শুভ সন্ধ্যা দর্শক, আশা করি আপনারা কুশল মঙ্গলেই আছেন। আমার আজকের এই দ্বিতীয় তথা নতুন একটা খাদ্যমেলার ভিডিও ব্লগে স্বাগত জানাই। আমি আজ যে খাদ্যমেলার ব্লগ বানাতে এসেছি সেটা হলো পেটুক মশাই, যা হচ্ছে টালিগঞ্জ জিডি বিল্ডার স্কুলের মোড় থেকে বাঘাযতীনের দিকে যেতে সামনেই নেতাজি জাতীয় সেবা দলের মাঠে। এই খাদ্যমেলাটা 14ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি পর্যন্ত চলবে। পেটুক মশাই এখানে প্রথমবার হচ্ছে, আর একে রানীকুটির খাদ্যমেলাও বলা হচ্ছে। এখানে মেট্রো রেলে আসতে হলে টালিগঞ্জ অথবা মাস্টারদা সূর্য সেন স্টেশনে নেমে বাস বা অটোতে করে রানীকুটির মোড় নামতে হবে। এখান থেকে বাঘাযতীনের দিকেই পেটুক মশাই খাদ্যমেলা 5-7 মিনিটের মতো হাঁটা পথ। এই রাস্তার উপরে এই রকম একটি তোরণ মতো দেখতে পাবেন, এরই উল্টো দিকে এই খাদ্যমেলা প্রাঙ্গণে ঢোকার প্রবেশদ্বার। আর কথা না বাড়িয়ে চলুন ভেতরে প্রবেশ করে দেখে নেওয়া যাক কী কী স্টল আছে আর কি কি পাওয়া যাচ্ছে। ধন্যবাদ দর্শক বন্ধু, আমি প্রবেশদ্বার দিয়ে পেটুক মশাই খাদ্যমেলা প্রাঙ্গণে ঢুকে পড়েছি। এবার আপনাদের সামনে স্ক্রিনে পরিবেশন করছি এই খাদ্যমেলায় যোগ দেওয়া কিছু সুখ্যাত খাদ্য স্টলের নাম ও তারপর মেলাতে উপলব্ধ কিছু আকর্ষণীয় খাদ্য সামগ্রী স্টিল ফটোর মাধ্যমে। তারপর এক এক করে ঘুরে ভিডিও দেখাবো। গেট দিয়ে ঢুকে প্রথমেই আছে গোল এমানিজ এবং এদের বিভিন্ন শাওয়ারমা ভ্যারাইটিসগুলো পাবেন। এরপরে বাংলার ঢেকি পিঠা, নানা ধরনের পিঠে, পুলি, পায়েস। নিউ দীঘা ফিশ সেন্টার, এদের আছে পাতুরি, ভেটকি পাতুরি, ভেটকি গন্ধরাজ ব্যাটার ফ্রাই সবুজ রঙের, আর আছে চিকেন মোমো গন্ধরাজ সবুজ রঙের। এছাড়াও পাবেন চিকেন ও ফিশ কবিরাজি। শিকদার জুস অ্যান্ড মকটেল শ্যামবাজারের আছেন, আছে কাচ্চি ডাব শেক, ভার্জিন মজিটো, ইন্ডিয়ান ফ্যাশন, লিচির। এছাড়া যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট, দিদির পছন্দের কাজু কিশমিশ লস্যি, যেটা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে রয়েছে। আমাদের রচনা ব্যানার্জি দিদির পছন্দের জিনিস। আছে বহরমপুরের বিখ্যাত ছানা বড়া নিউ সুইট মোনালিসা। এদের এই ছানা বড়া ছোট 30 আর 20। এছাড়া ঝুড়ি পাতা দই 300 টাকা। আছে শিকদার জুস অ্যান্ড স্ন্যাক্স বার, এদের বিখ্যাত তন্দুরি চায়ের জন্য। এছাড়া উপস্থিত আছে ডিমওয়ালার পপ আপ রোলস, আছে পিৎজা হাট ভেজ পিৎজা, আছে মোমো মিয়া, বিখ্যাত মোমো সাপ্লাই চেনদের একজন। আছে নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্সের বিভিন্ন মিষ্টি, পাটিসাপটা সহ চকলেট মনোহরা। আছে ভীমনাগ ব্রাদার্স শ্রীনাথ নাগ, তাদের জল ভরা বেক রসগোল্লা, আরও অন্যান্য মিষ্টি। আছে নিউ ভারত সুইটস দমদমের, তাদের ভ্যারাইটি মিষ্টি এবং ভেজিটেবল কেক। আছে সূর্যকুমার মোদক চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশের ভান্ডার নিয়ে। এই যে জলভরা সন্দেশ 1 কেজি 200, দাম 1500 টাকা। আছে মহাপ্রভু দই ভান্ডার গঙ্গারামপুরের বিখ্যাত, তাদের ক্ষীরের দই ঘি এসবের জন্য। আছে দাদা বৌদির হোটেল, তাদের বিরিয়ানির সম্ভার নিয়ে, কিন্তু এখানে ফাঁকা, আসুন তাড়াতাড়ি। দাদা বৌদি স্টলে চলে আসুন। গ্রিল ক্রাফট আছে, তাদের বিভিন্ন শাওয়ারমা আইটেমস এবং কাবাব আইটেমস নিয়ে। আছে অনিমার ফুচকা স্টল বহরমপুরের, বিভিন্ন ফুচকা নিয়ে, গন্ধরাজ জেলি ফুচকা। আর এসেছে দেশি গ্রিল, তাদের বিভিন্ন ধরনের কাবাব নিয়ে।
আছে পেশোয়ারি চাপলি কাবাব মাটন এবং চিকেনের, আছে চিজ চিকেন মটকি কাবাব, আর আছে বিভিন্ন ধরনের কাবাব। আছে স্মোক ফ্যাক্টরি বিস্কুট খান ধোঁয়া ওড়ান, ওয়েফার্স মুখে নিয়ে এই রকম ধোঁয়া বেরোবে। এবার মূল ভিডিও শুরু করছি। ধন্যবাদ। 75 বছরের উদযাপন উপলক্ষে এটি অভিনব প্রয়াস মশাই ফুড ফেস্টিভ্যাল। আমাদের আজকের নির্ধারিত অনুষ্ঠানটি হতে চলেছে। অনুষ্ঠান এই মুহূর্তে সঞ্চালনা করবেন অহনা ঘর এবং নিবেদিতা। অহনা এবং নিবেদিতা দুজনে সঞ্চালনা করছে আমাদের গানের অনুষ্ঠান। কিছুটা বইয়ের মধ্যে ওভার টু নিবেদিতা and অহনা। সাথে থাকে আলু ভাজা আর থাকে সবজি। না না শুধু আলু ভাজা সবজিতে কিন্তু মন হবে না। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি দাদা বৌদি বিরিয়ানি, তারপর হরিপুরের সাথে, তারপর ফিশ ফ্রাই, তারপর আরো কত কিছু জিভে তো চলে যাচ্ছে। সব একটা এক সূর্য ব্যানার্জি এবং সুবর্ণা চট্টোপাধ্যায় তাদের গান এবং কবিতা খোলা আছে। আসুন শুনে আমরা একে অপরকে চিনবো, একে অপরকে জানবো এবং আমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। তাই যে কোনো অনুষ্ঠান একটা সম্পর্কের বন্ধনে বাঁধা থাকে। কিন্তু সেই সুযোগটা করে দিচ্ছে। চলে আসুন আপনার আত্মীয় স্বজন সবাইকে। যে এই ভেটকি গন্ধরাজ বাটারফ্লাই যেটা আছে ওটার কি দাম আছে? 120 টাকা পিস। আর এই ভেটকি পাতুরি ওটা 100 টাকা। আর এই গন্ধরাজ মোমো 5 পিস 80 টাকা। আর এই এটা কবিরাজি, এটা কি ফিশ না দুটোই 150? এভাবেই চলবে আমাদের জীবন, চলবে আমাদের জীবনের চিকেন ললিপপ সবাই আসুন এবং কিছুক্ষণ আমাদের সঙ্গে সময় কাটান। শুরু হতে যাচ্ছে কবিতা বলা, কবিতা ও গান বলা। নিউ দিঘা ফিশ কর্পোরেশনের স্টলের পাশেই আছে শিকদার জুস অ্যান্ড মকটেইলের এই স্টলটি, যে স্টলে আপনারা পেয়ে যাবেন দিদি রচনা ব্যানার্জির পছন্দের কাজু কিশমিশ দিয়ে পাঞ্জাবি লস্যি এবং মিক্সড ফ্রুট জুস। হ্যাঁ বন্ধুরা, এই স্টলেই কিন্তু আপনারা পাবেন। আপনারা দেখে নেবেন এবং ভালো করে চিনে নিন। যাদের দিদির পছন্দের এই দুটো ড্রিঙ্কস খেতে ইচ্ছা করবে তারা কিন্তু অবশ্যই এই স্টলটিতেই আসবেন। আচ্ছা, এইখানে এই যে দিদির পছন্দের মানে রচনা ব্যানার্জির পছন্দের কাজু কিশমিশ পাঞ্জাবি লস্যি আর এই মিক্সড ফ্রুট জুস পাওয়া যাচ্ছে। তো এইগুলোর কোনটার কিরকম দাম আছে? কোনটা জুস? না, এই পাঞ্জাবি লস্যি যেটা সেটা 100 টাকা, আর এই মিক্সড ফ্রুট জুসটা হচ্ছে
80। আমাকে একটা ওই দিদির পছন্দের ওই কাজু কিশমিশ পাঞ্জাবি লস্যি একটা দিন, দেখি টেস্ট করি। তৈরি হচ্ছে আমার অর্ডার দেওয়া রচনা দিদির পছন্দের কাজু কিশমিশ দিয়ে পাঞ্জাবি লস্যি। নমস্কার, আমি ছবিজন ব্যানার্জি। আমরা এসেছি আমি আমার চলাচল করতে আপনি দর্শক বন্ধু, এই শিকদার জুস অ্যান্ড মকটেল স্টলে রচনাদির পছন্দের ড্রিঙ্কসের পাশাপাশি বিশ্বনাথ দায়েরও পছন্দের কাজু কিশমিশ ম্যাঙ্গো শেক পাওয়া যায়। এটা কি জিনিস? তৈরি হয়ে গেছে দিদির পছন্দের পাঞ্জাবি লস্যি। লস্যির ওপরে খোয়া ক্ষীর, কাজু কিশমিশ, চেরি দিয়ে ফিনিশিং হয়ে গেল দিদির পছন্দের লস্যি। খেয়ে দেখি এবার। এই কাজু কিশমিশ পাঞ্জাবি লস্যিটা আমার খেতে ভালোই লাগলো বন্ধু। এই ছানা বড়টা কত কেজির আছে? এইটা 8 কেজি আছে এতে। এইটার কথাই বলছিল বোধহয় না গতকাল, ওই 5,000 টাকা না কত দাম আছে এটা। দর্শক বন্ধু, স্ক্রিনের এই ছানার বড়াটি 8 কেজি ওজনের, দাম 5,000 টাকা। আর তার পাশে থাকা এই ছোট ছানার বড়াগুলি যথাক্রমে 30 ও 20 টাকা দামের। দইগুলোতে কতটা করে আছে? 750 থেকে 850 মধ্যে।
আমাকে একটা এই 20 টাকার এই ছানা বড়া দিন তো খাবো। দুটো দিন আর একটা দিন। আমি বললাম সে বলল তোমার জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে পান্তুয়ার সাথে এই ছানার বড়ার পার্থক্যটা কোথায়? পান্তুয়ার সাথে তো যে আকাশ পাতাল তফাৎ। আপনি হয়তো বলতে পারেন কালো জামের সাথে পার্থক্যটা কোথায়। ব্যাপারটা হচ্ছে ছানা কালো জামটা তো আমি এখানে যেটা দেখি সেটা হচ্ছে পান্তুয়াকে বেশি করে ভেজে কালো করে সেটাকে তিনটে, যদি টেকনিক্যাল কথা বলা হয়, তিনটে রেসিপি সম্পূর্ণরূপে আলাদা। আচ্ছা পান্তুয়া অ্যাকচুয়ালি হওয়ার কথা হচ্ছে ছানা মোয়া দিয়ে তৈরি। আচ্ছা। এবং সেটা খুব হালকা ভাজা হবে পান্তুয়ার। আচ্ছা। এটা হচ্ছে পান্তুয়া বা লেডি কেনি যেটাকে বলতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার সাথে বিভিন্ন রকম ভাটা বলতে আমরা চালের গুঁড়ো মেশাই, অনেকে ময়দা মেশায়, অনেকে সুজি মেশায়, সেটা যার যার। কালো জামও ঠিক সেম তাই, যে এই যে ঘামিটা হয় সেই একই ভাজার ঘামিতে সেটাকে ভাজার কায়দাটা আলাদা কালো জামের ক্ষেত্রে। আচ্ছা। কিন্তু ছানা বড়া এমন একটা, ছানা বড়া সম্পূর্ণরূপে আলাদা একটা রেসিপি। ছানা বড়া মূলত একমাত্র ছানার মিষ্টি, যেটা আপনি উইদাউট প্রিজারভেটিভ, উইদাউট এনি ফ্রিজ, আপনি 15 থেকে 20 দিন এটাকে সাবলীল ভাবে বাইরে রেখে দিন, অ্যাজ ইট ইজ থাকবে। এটা হচ্ছে ছানা বড়ার প্রথম ধর্ম, মানে এটা ভাজার টেকনিকটা। ছানা বড়ার ঘামিটা মূলত হয় হচ্ছে মানে মিছরি গুঁড়ো, তার সাথে আটা দিয়ে ছানা বড়ার ঘামি। এবং ছানা বড়া যে ভাজা হচ্ছে, ছানা বড়া আপনি যখন খেলেন আপনি ভেতরে দেখবেন ছানা বড়ার ভেতরে জালি থাকে, সলিড নয়। ওই মিছরি গুঁড়োর জন্য এটা হয়। আচ্ছা। ছানা বড়াটা এমনই একটা ভাবে ভাজার টেকনিক, সেই ভাজার টেকনিকের জন্য ছানা বড়াটা এতদিন স্টে করে। এটাই হচ্ছে ছানা বড়ার স্পেশালিটি। কিন্তু এমনি মেইন যে ভেতরে যে জিনিসটা সেটা সব তিনটে ক্ষেত্রেই এক না, ছানা বড়ার ঘামি সম্পূর্ণ আলাদা। আচ্ছা, মানে এটা আলাদা হচ্ছে একদম। কিসের জন্য? ওই মিছরির জন্য? মিছরি, ছানা বড়া কোনো মিষ্টিতে আটা ইউজ করা হয় না, আমরা একদম আটা ইউজ করি, যেটাকে গমের আটা বলে এটার মধ্যে? এটা আচ্ছা। ছানা বড়া। এবং তার সাথে আপনার যে ছানা বড়া ভাজা হয়, ছানা বড়াকে দম দিয়ে ভাজা হয়, ভাজার টেকনিকটা সম্পূর্ণ আলাদা। ছানা বড়ার রসও একদম অন্যরকম। ঠিক আছে, থ্যাংক ইউ। খাবো
এটা একই এখানে বাতা আছে, সবই আছে, বাতা কুলি, বাতা আছে, সব কিছু আছে। বাংলা বলি ভিতরে, বাংলা বুকের ভিতরে। আমাদের মাতৃভাষা, আমাদের গ্রামের ভাষা, আমাদের কত করে দাম দিচ্ছেন? 20 টাকা আছে, 30 টাকা আছে। যে ভাষাতে সকাল শুরু, হৃদয় আছে তার। গ্লাসে নাকি? এই গ্লাসে? এটা 30 টাকা, এটা 20 টাকা। ওটা 30 যে টাকা। ভাষাতে কাজ এটা কি শুরু, হবে? ভালোবাসা তার। সেই ভাষাতেই রাম হ্যাঁ? ঠাকুরকে বলি বলা, সেই ভাষাতেই চিৎকার করে দু-চার লোকের জ্বালা। যে ভাষাতে বন্ধ চোখে শুনেছি গান করে, সেই ভাষাতেই কবিতাতে কথা বলে। যে ভাষাতে কথা বলে সুখ আসে মনে, সেই ভাষাতেই ব্যথায় আসে অশ্রু চোখে। যে ভাষাতে আদর করি শিশুকে নিয়ে তুলি নৃত্য করি, সেই ভাষাতেই বিদায় জানাই। যে ভাষাতে স্বপ্ন দেখি উড়াল মনের আশা, তো আমি দিচ্ছি জানা।
ধন্যবাদ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার সবাই আবার দিচ্ছিস কেন? দেখতে দেখতে চলে যাচ্ছে। একটা জন্ম রেখেছিলাম তোমার সঙ্গে কথা বলার, একটা জীবন রেখেছিলাম পাঠশালায় মাদক পেতে তোমার পাশে। वही बोल रहा हूँ, कब कर पाएगा तो देखो बड़े बड़े देशों में छोटे छोटे शुरू हाथ से होते रहते हैं। বাংলার খাবার খাবো, বাংলাতে মজা করবো, আমাদের পরবর্তী শিল্পী আর্জুন সায়ন ভট্টাচার্য তার গান নিয়ে আসছেন। তার আচ্ছা, এইখানে যে পিৎজাগুলো বলা আছে এটার সাইজ কি? 7 ইঞ্চ, মানে এই প্রাইসগুলো যে দেওয়া আছে 7 ইঞ্চি। 7 ইঞ্চের পিৎজাটা পাবেন আপনি, 7 ইঞ্চের পিৎজাটা পাবেন। হ্যাঁ, আচ্ছা। ছায়াছড়ির গান হতো, আমি খুব সুন্দর ভালোবাসতাম, আমার বাবা চালাতেন, তো আমার মনে পড়ে গেল বাবার কথা, কারণ লাস্ট গানটি প্রায় এই গানটা সেই সময় শুনতাম, আমার খুব ভালো লাগতো। আর আপনারা যে আমাদের অর্ডার করা পিৎজাটি মেশিন থেকে বেরিয়ে আসছে ধীরে ধীরে। কাটাচ্ছেন, আর এই যে পেটুক মশাই আমাদের খিদেটাকেও বাড়িয়ে দিচ্ছে। এরপর একটু স্বাদ বদল, ঠিক যেরকম রোজ ঘরের খাবার আমরা খাই, এটা স্বাস্থ্যকর এবং যার কোনো তুলনা নেই, কিন্তু তবুও তো বাইরে ফুচকাটা খেতে ইচ্ছে করে, কিংবা মাঝে মধ্যে একটু মোমো, একটু রোল। এবারে স্বাদ বদল কবিতা। এবার একটা খেয়ে দেখি, দেখা যাক। পিৎজা হাটের জিনিস খারাপ হওয়ার কোনো তো চান্সই নেই। পিৎজাহাটের জিনিস সবসময়ই ভালো। দারুণ। আমরা বাংলাদেশ পাবো, বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের ছোঁয়া পাবো। যারা রাস্তা দিয়ে যাচ্ছেন তারা কিন্তু একবার চলে আসতে পারেন ভেতরে। ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে বড্ড, গরম চাও পাবেন, তার সাথে অনেক রকমের তাও পাবেন। মনের আশ মিটিয়ে খাওয়া দাওয়া করুন, গান শুনুন, উপভোগ করুন এই বিকেলটা। আমাদের শিল্পী, পরবর্তী শিল্পী আর্জুন সায়ন ভট্টাচার্য। ভালোবাসার মানুষের সাথে হাত ধরে চলে আসেন আমাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবেন। এই সময় মানুষের ভীষণ মূল্যবান, তাই এই সময় থেকে কিছুটা সময় আর কারণে এটা মাখা চলে না, না, আর এমনি যে ভেতরে গুড় দেওয়া এগুলো না, এগুলো কত? 40 টাকা। এরকম আমাকে দুটো আর ওরকম একটা প্যাক করে দেবে।
কি রাইস সাউন্ড আসছে হালকা রিভার हाँ बोलिए ना क्या हुआ सत्यम जी हाँ নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এই খাদ্য মেলায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকল কর্মকর্তাদের এবং বিশেষ করে শুভদীপটা আমাকে ডেকে আনার জন্য। অনেক দূর থেকে এসেছি, যার জন্য এসেই আগে স্টেজে উঠে পড়েছি, রচনা গাওয়ার চেষ্টা করছি। তুমি দেহ থাকিতে দিনের সাধো তুমি দিন থাকিতে ভেজ কেক যেটা আছে না, ভেজ কেকটার দাম কি আছে? এটা 60, নিচেগুলো 50। না, আর ওই যে নিচেরটা পার পিস 50 টাকা। ওটা এটা কোনো এখানে রাখলে ভালো হয়। করলে না ও মন কেন করলে না সময় গেলে সাধন হবে না ওরে হবে না না সময় গেলে সাধন হবে না ওরে হবে না হবে না সময় গেলে সাধন হবে না তুমি দিন থাকিতে দিনের সাধন তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না এই জল ভরাটার কতটা আছে, কি দাম এগুলো? 100, 1 কিলো 200 ওজন। আচ্ছা, আর এটার দাম কত পড়ে? 100 টাকা দাম আছে। 1500 টাকা। আর এই ছোটটা? এটা 600 গ্রাম আছে, 700 টাকা দাম আছে। 600 গ্রাম 700 টাকা। সময় গেলে অমাবস্যে পূর্ণিমাময় মহাযোগ এটা মাখা সন্দেশ না? করে অমাবস্যে পূর্ণিমাময় মহাযোগ। দর্শক বন্ধু, সামনে দেখুন, স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে দাদা বৌদি হোটেলে বিরিয়ানির স্টল। আশ্চর্যজনকভাবে যে চেনা পরিচিত ভিড়টা থাকে দাদা বৌদি হোটেলের বিরিয়ানির কাউন্টারের সামনে, এখানে কিন্তু সেটা নেই। এখানে আপনারা যদি বিরিয়ানি খেতে চান, এটা সেই ব্যারাকপুরেরই দাদা বৌদি হোটেলের বিরিয়ানির কাউন্টার। এখানে ভিড় কম, ভিড় নেই, পরিচিতি এখানে কম, তাই এখানে ভিড় নেই। আপনারা যারা কাছেপিঠের মধ্যে দাদা বৌদি হোটেলের বিরিয়ানি খাননি বা খেতে চান, তারা অবিলম্বে এখানে চলে আসুন। এখানে কিন্তু অনেক ফাঁকায় পাবেন। দিনের সাধন তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না
কলকাতা কালচারাল ফুডস ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ার্স। যদিও এটা নতুন চ্যানেল, আমার আগে অন্য চ্যানেল ছিল। ওই তো দিয়ে জেলি দিয়ে বানিয়ে দেবো, কিসের জেলি? ম্যাঙ্গো জেলি। ও আচ্ছা, ম্যাঙ্গো জেলি। আচ্ছা, না আমি আবার ভাবছি যে গন্ধরাজের জেলি কি স্পেশালি আপনারা তৈরি করেছেন হয়তো কোনো প্রিপারেশনে, আমি সেইটা ভাবছিলাম। তো সেরকম নয়, ওটা এমনি ম্যাঙ্গো জেলি। রাইট রাইট, আমিও করি ব্লগ, তো আপনাকে দেখছিলাম কি সুন্দর করে করছেন, তাই বললাম একবার এসে জিজ্ঞেস করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আসছি। হ্যাঁ, আপনার নামটা জানা হলো না? আমার নাম আকাঙ্ক্ষা চৌধুরী, আমি ইনস্টাগ্রামে করেছি। আচ্ছা, ইনস্টাগ্রাম কি বিয়ে আছে? ফুডি প্যারাডাইস 99। ফুডি প্যারাডাইস, হ্যাঁ 99। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক বন্ধু, আমি ইতিমধ্যেই অনিমার ফুচকা স্টল থেকে এক প্লেট গন্ধরাজ জেলি ফুচকার অর্ডার করেছি, যার দাম 70 টাকা, এবং এটা এই মুহূর্তে বানানো চলছে। বানাচ্ছেন অনিমা ফুচকা স্টলের স্বয়ং অনিমা দেবী। কাঁচা লঙ্কাটা দেবেন না, হ্যাঁ আমরা কাঁচা লঙ্কা খাই না। এটা এখানকার ফুচকা নয়, বলো এটা এখানকার ফুচকা নয়, বহরমপুরে বাড়ি আমাদের, আমরা কাঁচা লঙ্কা ইউজ করি না, আমরা ওই যে সেদ্ধ করি। আচ্ছা আচ্ছা, আমরা তো জানি না, ভাবলাম কোথাও যদি বাই চান্স দেন। সেটা এখানকার নয়, সেটা বুঝতেই পারছি এখানকার নয়।
গন্ধরাজ ভেটকি ফ্রাই এটা কত, ওই বাটার ফ্রাইটা? আর এই পাতুরি কত করে যাচ্ছে? 130। বিভিন্ন রকমের খাবার, তার সঙ্গে বিভিন্ন মানুষজনের এক আত্মীয়তার বন্ধন, এটা আমাদের পরম পাওয়া। আর এই পাওয়াকে সংগ্রহ করে আমাদের এগিয়ে চলা। আমরা এইভাবে আমাদের বন্ধন সৃষ্টি করি, এগিয়ে চলি সামনের দিকে। পুরোনোকে ভুলে গিয়ে নয়, ঐতিহ্যকে সঙ্গে নিয়ে, পুরোনো থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে চলি। তাই আমাদের এখানে যেরকম কন্টিনেন্টালও আছে, ঠিক তেমনি বাংলার মাটির খাবার, ঘরের খাবার, পিঠেপুলিও আছে। আবার তার সাথে বাংলার ঘরের দই, তাও আছে। আবার পিৎজা হাটও আছে। আবার তার সাথে বনাবনে বিরিয়ানি। সবকিছু নিয়ে এগিয়ে চলাই তো এগিয়ে চলা। কাউকে ছেড়ে নয়, কাউকে হাত ফেলে দিয়ে নয়, সবার হাতে হাত ধরে এগিয়ে চলতে হবে। তবেই তো তৈরি হবে মানব বন্ধন। চলে যাবো আমরা সিন্ধিনীর গানে। তাই পুরোনোকে ভুলে গিয়ে নয়, পুরোনোকে সঙ্গী করে সিন্ধিনীর সেই 16 দিনের গান আমাদের সেই ফিরে আসার গান। এটা কি জিনিস আছে? রাবড়ি, রাবড়ি। দুধের রাবড়ি, বলুন স্যার। এটা কি জিনিস? এটা চিতই, দুধ ও চিতই। আচ্ছা, দুধ চিতই পিঠা। আচ্ছা, 60 টাকা, কত টাকা? 4 পিস। হবেন স্যার? নমস্কার, শুভ সন্ধ্যা। পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনে সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। সন্ধ্যা শিল্পী আরতি মুখার্জির গান দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি।
দর্শক বন্ধু, আমি অবশেষে এসেছি স্মোক ফ্যাক্টরি বিস্কুট খান ধোয়া ওড়ান স্টলের সামনে। কত করে? 50 টাকা কাপ। স্মোক ফ্যাক্টরি থেকে 1 কাপ বিস্কুটের অর্ডার দিয়ে দিয়েছি এবং সেটার প্রস্তুতি চলছে। এটা কি নিজের মাথা থেকেই বেরিয়েছে? ওই একই ইউটিউব। আচ্ছা। ছাড়লেন পুরোটা একবারে।